মক্কার রাস্তায় রাগ, বিদ্বেষ আর অন্ধকার, কিন্তু এক মুহূর্তে আলোর পথ পেল একজন মানুষ, হযরত ওমর ইবনে খাত্তাব কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন চলুন আজ জেনে নিই। মক্কার রাস্তাগুলোতে সেই সময় মুসলমানদের জন্য ভয় এবং আতঙ্ক ছড়িয়েছিল। কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তার অনুসারীদের নির্যাতন করত, আর সেই নির্যাতনের নেতৃত্বে ছিলেন ওমর ইবনে খাত্তাব। একদিন ওমর রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব, কারণ উনি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিয়েছেন। হাতে তলোয়ার নিয়ে নদীজির বাসার দিকে রওনা হলেন, কিন্তু পথে এক লোক তাকে থামিয়ে দিল। সে বলল, ওমর, তুমি আগে নিজের পরিবারকে ঠিক করো, তোমার বোন আর তার স্বামীও তো ইসলাম গ্রহণ করেছে। এটা শুনে ওমর রাগে গর্জে উঠলেন এবং সোজা তার বোন ফাতেমার আর বাসায় গেলেন। সেখানে গিয়ে দেখলেন তার বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছেন। ওমর প্রবল রাগে তাদের মারধর করলেন। বোনের মুখ থেকে রক্ত ঝরতে লাগল, কিন্তু তখনও তিনি দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ ওমর, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা খুশি করো, আমরা আল্লাহকে ছেড়ে দেব না। ওমরের হৃদয়ে কেঁপে উঠল। রক্তাক্ত বোনকে দেখে তার মন নরম হয়ে গেল। তিনি বললেন, আমাকে সেই কিতাবটা দাও যেটা তোমরা পড়ছিলে। তিনি হাত ধুয়ে বসে কোরআনের সূরা তাহা পড়লেন। প্রথম কয়েকটি আয়াত পড়তেই তার চোখে পানি চলে এলো। তিনি স্তব্ধ হয়ে গেলেন। এই শব্দগুলো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর বাণী। সেই মুহূর্তে ওমরের অন্তরে আলো নেমে এলো। তিনি নবীজির বাসায় ছুটে গেলেন। মুসলমানরা তাকে দেখে ভয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু নবীজি বললেন, দরজা খুলে দাও, হয়তো ওমর ইসলাম গ্রহণ করতেই এসেছে। ওমর ভিতরে ঢুকে ঘোষণা করলেন, এ আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। মক্কার প্রতিটি রাস্তা কেঁপে উঠল। মুসলমানরা তাকবীর দিল, আল্লাহু আকবার। সেদিন থেকে ওমর শুধু ইসলাম গ্রহণ করলেন না, ইসলামকে শক্তি ও মর্যাদা দিলেন। পরে তিনি হলেন দ্বিতীয় খলিফা এবং ইসলামের ইতিহাসে অন্যতম সেরা নেতা।